हास्ते व संस्थाजोंमा प्राइवेट मेडिकल कॉलेज शान्तिनिकेतन रगै हास्तेनि मंत्री अक्रा नो विरोधी हाइकेबा केबंनाय बेदनि बखाक्तै चिठी रजाकमानि पाल्टा कक फिरमुं खलायका कक थमा थमनाय रुमनि पादाख्लाय हास्ते जामुं बेदनि मंत्री सुशांत चौधरी अबन लगे अगरतला पुर निगमनि मेयर ताय हाइकेबा श्री रामनगर विधानसभा केन्द्रनि एमएलए दीपक मजुमदार नि शाखाओ गोबांमा कक सिलता जाकमानो तैब केबंमाय बदल लगनाव कक फिरमुं रखा मंत्री सुशांत चौधरी এবং তারা রাজ্যের উন্নয়ন চায় না, অগ্রগতি চায় না। এটা স্বাস্থ্যের দিকে হোক, এটা শিক্ষার দিকে হোক, সমস্ত দিকে যারা উন্নয়নের পরিপন্থী তারাই এই জিনিসগুলো করতে পারে। এমন একটা ইম্পর্টেন্ট জাংচারে while we are expecting the arrival of medical delegation of medical council, I mean national NMC, National Medical Council, এই সময় ইচ্ছাকৃতভাবে সেটা করা হয়েছে। আমাদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যেভাবে করে আমাদের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অটুট রয়েছেন, অবিচল রয়েছে, সরকার আমরা রয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে রয়েছে, পরিষ্কারভাবে এভাবে করে আমাদের লক্ষ্য থেকে, সরকারের লক্ষ্য থেকে আমাদেরকে দূরে ঠেলানো যাবে না। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে আহ্বান জানাবো যাতে কোনো অবস্থাতে বিভ্রান্ত না হয়, সমস্ত কিছু আইনি সমস্ত কিছু দিক দেখে এবং আমাদের কেন্দ্রীয় সরকারের নিয়ম মোতাবেক, যেখানে কেন্দ্রীয় সরকার বলছে যে টু এনকারেজ setting up of medical colleges in private sector by utilizing the existing government hospitals as teaching hospitals. Clause 2 within 5 of Establishment of Medical College Regulations 1999 prescribes that the appropriate government may allow the utilization of the facilities of a hospital owned and managed by for establishment a medical college by a person, agency, trust, society, company by entering into a memorandum of understanding for this purpose. কেন্দ্রীয় সরকার বলছে 1999 অ্যাক্ট আমাদের সেখানে গভর্নমেন্ট হসপিটাল টিচিং এস্টাবলিশমেন্ট অফ মেডিকেল কলেজ রেগুলেশনস অ্যাক্ট 1999 কি বলছে যে ওই সরকার, রাজ্য সরকার তারা পারে তার বর্তমান যে তাদের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো আছে সেই মেডিকেল কলেজগুলোকে ব্যবহার করে প্রাইভেট মেডিকেল কলেজ সেটিং আপ হবে, তাকে এনকারেজ করার জন্য সেটা করতে পারে। কারণ উত্তরপ্রদেশে ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় 27 মেডিকেল কলেজ উত্তরপ্রদেশে এভাবে প্রাইভেট ভাবে স্থাপন করা হয়েছে গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচারকে ব্যবহার করে। একটা রাজ্য ভারতবর্ষের উত্তরপ্রদেশ, সেখানেই 27টা মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোকে ব্যবহার করে। তার বাইরে আমি যেটা বললাম ডিওয়াই পাটিল মেডিকেল কলেজ সেখানে মহারাষ্ট্র পিম্পরিতে, আমাদের ম্যাঙ্গালোরে, কেরালাতে, প্রত্যেকটি জায়গায় এভাবে টু স্টার্ট উইথ মেডিকেল কলেজ এভাবে স্টার্ট করা হচ্ছে। 2 বছর, 3 বছর, 4 বছর লাগবে তার সম্পূর্ণ পরিকাঠামো মাথা তুলে দাঁড়াতে। বাড়িতে যখন আমরা একটা বিল্ডিং করি অন্তত 1.5-2 বছর সময় লাগে বাড়িটা কমপ্লিট করতে। আর একটা মেডিকেল কলেজ যা আমাদের প্রায় 20 একর উপর জায়গা, সেই 20 একরের উপর জায়গা মধ্যে এই প্রপোজড শান্তিনিকেতন মেডিকেল কলেজ 1 একর ইকুয়াল টু 2.5 কানি। এখন ভাবুন মানে 50 কানির উপর সেই জায়গা, সেই মেডিকেল কলেজ মাথা তুলে দাঁড়াবে। নিশ্চয়ই তাদেরকে আমাদের সমর্থন করা উচিত, সাধুবাদ জানানো উচিত এবং এই ধরনের বিভ্রান্তিমূলক চিঠি নিজের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য এবং এমন টাইমে এই জাংচারে যখন মেডিকেল কাউন্সিল মানে এনএমসি, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের ডেলিগেশন টিম আসবে যাতে তারা বিভ্রান্ত হয় এবং সিদ্ধান্ত নিতে যেন তারা সিদ্ধান্ত নিয়ে তাই ভোগে, তার জন্য এই চিঠি খুব ম্যাটিকুলাসলি উনি মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছেন, যার তীব্রভাবে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আগামী দিনে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে। সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্ন যা করণীয় সেটা করছে, কিন্তু অ্যাজ পার সিস্টেম গাইডলাইন
এনএমসির ভিজিট হয়ে গেলে রাজ্য সরকারের সঙ্গে মাও হবে এবং আমাদের যে পারমিশনের কথা জিতেন বাবু বলছেন যে পারমিশন ছাড়াই তারা সমস্ত জিনিসপত্র মোবিলাইজেশন শুরু করে দিয়েছে, সেই পারমিশনও আমাদের রেডি। আমরা এনএমসির ভিজিট হয়ে গেলে সেটা করব। স্যার, যদি পারমিশন নাই দিয়ে থাকেন তাহলে আইজিএম এ ওদের সাইনবোর্ড লাগানো আছে একটা, দেখা গেছে, সেটা কিভাবে হয়? দেখুন, পারমিশন বলতে সমস্ত কিছুই যে রিটেন পারমিশন হবে সেটা নয়। একটা কলেজ তৈরি হচ্ছে, এত বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, আপনি সরকারের সঙ্গে তাদের যে কথা হচ্ছে, রাজ্য সরকারের প্রতিনিধিরা স্বাস্থ্য দপ্তর থেকে রেগুলার ভিজিটে যাচ্ছেন, সেটাও তো একটা কনসেন্ট, তার ভিত্তিতে সেটা হচ্ছে। কিন্তু এখন যদি আপনি বলেন যে পারমিশনের কপি কোথায় সেটা দেখান, সেটা তো দেখানো যাবে না। আমি যেটা বললাম সাংবাদিক বন্ধুকে যে এনএমসির প্রতিনিধিরা এলে তারপর আমরা পারমিশন দেব, কিন্তু তার আগে তো আমার বিল্ডিংটা তৈরি করতে হবে, পরিকাঠামো তো উন্নয়ন করতে হবে। তারা তাদের পরিকাঠামো তৈরি করছে, দে আর প্রিপেয়ারিং ফর দ্য ভিজিট অফ এনএমসি ডেলিগেশন, তাদেরকে তো তৈরি করতে হবে। এখন 600 বেডের প্রপোজাল, আমাদের সেখানে রয়েছে 518 বেড, বাকি যে বেডগুলো প্রয়োজনীয় রাজ্য সরকার তাদেরকে সহযোগিতা করতে হবে সেগুলোকে অ্যাকোমোডেট করার জন্য। রাজ্য সরকার তো সেটা করছে। তো সেদিক থেকে যদি জিতেন বাবু মনে করেন যে সামথিং ইজ ফিশি, কোথাও কোনো একটা রয়েছে, তবে অ্যাবসলিউটলি বেসলেস এবং তার সঙ্গে সত্যর কোনো যোগাযোগ নেই, বাস্তবের কোনো যোগাযোগ নেই। এবং এটা বলো যে এই মেডিকেল কলেজ করতে কোনো অনিয়ম হয়েছে, এটা কিন্তু বলতে পারেননি। বলো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আইন কানুনকে মানা হয়নি, ভায়োলেশন অফ রুলস হয়েছে, বলো, বলতে পারবেন না। কারণ উনি ভালো করেই জানেন, আর উনি জানেন যে সাবজেক্টটাতে কিছু নেই, তারপরেও টু ক্যাচ ফিশ ইন টার্বিড ওয়াটার, ঘোলা জলে মাছ ধরার জন্য ওনার এই প্রয়াস, অপপ্রয়াস। এবং এমন সময় করেছেন, আমি আবারও বলবো, আই মাস্ট রিটারেট, যে এমন সময় উনি করেছেন যে মেডিকেল, আমাদের ন্যাশনাল মেডিকেল কাউন্সিল টিম ডেলিগেশন এনি পয়েন্ট কালকেও আসতে পারে, পরশু আসতে পারে, সুতরাং ব্যাপারটা তাজা তাজা থাকবে। 2-4টা পেপারও আসবে, তো স্বাভাবিকভাবেই তাদেরকে মিসলিড করা যাবে, কনফিউজ করা যাবে, যাতে ডিসিশন নিতে গিয়ে সিদ্ধান্তহীনতায় তারা ভোগে। এটা করে রাজ্যের উন্নয়ন পক্ষে মানে সেখানে আটকানো যাবে না। আর এটা করে উনি আবারও প্রমাণ দিয়েছেন যে তারা উন্নয়ন বিরোধী, তাদের দল উন্নয়ন বিরোধী। আমরা দেখেছি কিভাবে প্রাইভেট হসপিটালকে জমি দিয়ে দেওয়া হয়েছে, আমরা দেখেছি মেডিকেল কাউন্সিল দিতেন যখন ডেলিগেশনরা আসতো কি করা হতো। সো উই ডোন্ট ওয়ান্ট টু ডাইভার্জ ইট রাইট।